ওরা হচ্ছে জুম চ্যাট বক্সে রেকর্ডিংটা অন করে দিচ্ছি, বুঝছো? তুমি জুম চ্যাট বক্সে তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে, নাম্বারে লিখে দাও, একদম শুধু একবার লিখবে, একবার লিখে লিখো। আচ্ছা, এখানে দেখো তোমাদের সিলেবাসটা ছিল এটা যে 40 পেজ করে, 40 পেজ ডিভাইসেস টিপিএল 701। এখানে দেখো তোমাদের অনেকগুলো টপিক ছিল, সেমিকন্ডাক্টর, ইকুইলিব্রিয়াম, এটা আমি পড়াইছি। এইখানে তোমার এই যে এনার্জি ব্যান্ডিং, ফেজিক অ্যাক্টিভিটি, সেমিকন্ডাক্টর, ফার্মি লেভেল, ইলেকট্রন কনসেন্ট্রেশন, টেম্পারেচার ডিপেন্ডেন্স, এগুলো সব পড়াইছি। তারপরে ক্যারিয়ার ট্রান্সপোর্ট প্রসেস এন্ড অ্যাক্সেস ক্যারিয়ার, এগুলো পড়াইছি। ডিপ কারেন্ট, ডিফিউশন কারেন্ট, জেনারেশন এন্ড রিকম্বিনেশন অফ অ্যাক্সেস ক্যারিয়ার, এগুলো পড়াইছি। বিল্ট ইন ফিল্ড, এগুলো পড়াইছি। আনস্ট্যান্ড রিলেশন, এগুলো পড়াইছি। কন্টিনিউটি এন্ড কমিউনিকেশন, এগুলো পড়াইছি। কোয়াসি ফার্মি লেভেল, এগুলো পড়াইছি। তারপরে আসছে হচ্ছে পিএন জাংশন। পিএন জাংশনের ক্ষেত্রে বেসিক স্ট্রাকচারটা পড়াইছি, ইকুইলিব্রিয়াম কন্ডিশন পড়াইছি, কন্টাক্ট পটেনশিয়াল পড়াইছি, ইকুইলিব্রিয়াম ফার্মি লেভেল, এগুলো পড়াইছি। তারপরে যে নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ফরওয়ার্ড, রিভার্স বায়াস, এগুলা এই তিনটা এখান থেকে সবকিছু মধ্যে পড়াই নেই, শুধু অল্প কিছু জিনিস পড়াইছি। এই টাইম ভেরিয়েশন, রিভার্স সিকুয়ারি, ট্রানজিয়েন্ট ক্যাপাসিটি, এগুলো আমি কিছু পড়াইনি আর কি, অল্প একটু পড়াইছি, খুব বেশি পড়াইনি। এটা একটু দেখবো। বাইপোলার জাংশন ট্রানজিস্টর, যেহেতু এগুলো তোমরা আগেও পড়ে আসছো বারবার, এই জন্য এখান থেকে কিছু পড়াই। বাইপোলার জাংশন ট্রানজিস্টর থেকে তোমার কিছু জিনিস পড়াইছি, ফ্যাক্টর গুলা পড়াইছি, কারেন্ট গেইন, এগুলা পড়াইছি। তারপরে ইভার্স মোল ইকুয়েশন এবং সার্কিট ডিজাইন কেমনে করে, মডেল কোনটা, সেটা তোমাদেরকে পড়াইছি এখানে। আর মেটাল সেমিকন্ডাক্টর থেকে তোমার মেটাল সেমিকন্ডাক্টর জানতে থেকে মসফেট ট্রাক্টরটা করাইছে আর কি। মসের মধ্যে কিছু থ্রেশহোল্ড ভোল্টেজ, তারপরে হচ্ছে তোমার পি মসফেট, জি ডিপ্লেশন মসফেট পড়াইছি, এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট, এগুলো পড়াইছি। ক্যারেক্টারিস্টিক চার্টার পড়াইছি। আর জাংশন ফিল্ড ট্রানজিস্টর থেকে তোমার কিছু জিনিস, প্রিন্স অফ ভোল্টেজ, তারপরে কারেন্ট ভোল্টেজ রিলেশন, জিফেট, এগুলো কিছু জিনিস পড়াইছে। এই হচ্ছে তোমাদের সিলেবাসটা, আর এগুলো পড়াইছি। এই সিলেবাস নিয়ে কারো কোনো কথা আছে? স্যার, সালাম। বলো। হ্যালো, বলো। আসসালামু স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, বলো। জি স্যার, ওই যে আহ, মানে স্যার বই যেটা আমাদেরকে প্রোভাইড করছিলেন, ওই সেমিকন্ডাক্টর ফিজিক্স এন্ড ডিভাইস, স্যার ওই যে ওই বইয়ের যে এক্সারসাইজ বা কিছু এক্সাম্পল আছে বা কিছু নিজে কোয়েশ্চেন সলভ করতে হয়, স্যার ওইগুলোতে এনাফ না স্যার সেমিস্টার ফাইনালের জন্য? কারণ স্যার টিটিতে কিছু ডিফারেন্ট টাইপ কোয়েশ্চেন ছিল, ওইগুলা আসলে ওই বইয়ে পাই নাই। যেগুলো আছে আমি যেগুলো পড়াইছি সেগুলোই পড়তে হবে, এর মধ্যে থেকে আসার কথা। আর এর মধ্যে মডারেশন হয় তাহলে তার কিছু করার নেই, বুঝতে পারছো? আমি যতটুকু পড়াইছি ওগুলো পড়লেই হবে আসলে। আচ্ছা, ওই যে জিজ্ঞাসা বিকজ টিটিতে স্যার একটা কোয়েশ্চেন ছিল, ওইটা আসলে বইয়ে কোথাও ছিল ওগুলো না। ওগুলা ওগুলা বইয়ে বইয়ে আসার দরকার নেই তো, ওগুলো তো বেসিক কনসেপ্ট। ওগুলো তো আমি কি থিওরিও পড়াইছি তোমার, এই থিওরি থেকে এগুলা ডিরেক্ট হয়। সুতরাং ওইটা তো না তোমার, স্যার, একটা ম্যাথ আসছিল ওই জন্য জিজ্ঞাসিলাম। বুঝছি সব ম্যাথই, যত ম্যাথই আমি তোমাকে আর ইয়ে না করো, তোমার ওই থিওরি থেকে আমি ম্যাথ, ওইটা একদম কমন থিওরি আমি যেটা পড়াইছি, জাস্ট ওই সূত্র দিয়ে, ওই থিওরি দিয়ে অঙ্কটা করা যায়। বইয়ে হুবহু থাকার দরকার নেই, বুঝছো? তো যেগুলো আমি দিচ্ছি ওগুলা করলেই হবে, এক্সারসাইজ এক্সাম্পল এগুলা করলেই হবে। আর যদি কোনো ম্যাথ আসে তাহলে এরকম টাইপেরই ম্যাথ আসবে, যে থিওরি থেকে বানায় দেওয়া যাওয়া, যেটা সবাই পারবে আর কি। থিওরি যদি ভালো মতো বুঝে পড়ো তাহলে ওইটা পারবে আর কি। আর আদারওয়াইজ এই ম্যাথ গুলা করলেই হবে, বুঝছো? আর দু একটা কোশ্চেন যদি মডারেশন হয় তাহলে তো কিছু করার নাই, কারণ সিলেবাস অনেক বড় ছিল, আমি অল্প করে পড়াইছি আর কি তোমাদেরকে। মানে এত বড় সিলেবাস পড়াইলে লাস্টে মনে রাখতে পারবা না। তো যেগুলো পড়াইছি ওগুলো পড়লে আশা করা যায় ইনশাল্লাহ করতে, অ্যান্সার করতে পারবো আর কি সবকিছু। আচ্ছা, এখন আসো চ্যাপ্টার টু তে। এই চ্যাপ্টার টু তোমাদেরকে যে আমি যা পড়াইছি ক্লাস লেকচার, ওইটা থেকে তোমরা আমাকে এই জিনিস আর্টিকেল গুলো বলে দিছিলা যে এগুলো এগুলো আমি পড়াইছি। যেমন চ্যাপ্টার টু এর ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম মেকানিক্স, ওইখান থেকে প্রিন্সিপাল অফ কোয়ান্টাম মেকানিক্স এর এনার্জি, কোয়ান্টা, ওয়েভ পার্টিকেল, ডিউলিটি,
আনসার্টেনিটি প্রিন্সিপাল এগুলা আছে। তারপরে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন আছে। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের মধ্যে ওয়েভ ইকুয়েশন কাকে বলে, ফিজিক্যাল মিনিং অফ দা ওয়েভ ফাংশন এগুলা কাকে বলে, তারপরে বাউন্ডারি কন্ডিশন এগুলা কি কি সেগুলা আছে। তারপর হচ্ছে চ্যাপ্টার 4 দ্য সেমিকন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম। কন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম এটার মধ্যে কি কি আছে, চার্জ ক্যারিয়ার্স ইন সেমিকন্ডাক্টর। তারপরে আসো ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস এন্ড হোলস এগুলা আছে। দ্য অ্যানোড এন্ড পিনড ইকুয়েশন আছে। ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন আছে। দ্য ইন্ট্রিনসিক ফার্মি লেভেল পজিশন এগুলো আছে। তারপরে আসলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মধ্যে এগুলো আমি পড়াইছি, ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশন, ইলেকট্রন অ্যানোড পিনড প্রোডাক্ট এগুলা। চ্যাপ্টার 5 এ ক্যারিয়ার ট্রান্সপোর্ট ফেনোমেনা, এখান থেকে ক্যারিয়ার ড্রিফট পড়াইছি, ড্রিফট কারেন্ট ডেনসিটি পড়াইছিলাম, ডিফিউশন কারেন্ট ডেনসিটি, টোটাল কারেন্ট ডেনসিটি এগুলো পড়াইছি। তারপর আছে গ্রেডেড ইম্পিউরিটি ডিস্ট্রিবিউশন এগুলো পড়াইছি, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, আইনস্টাইন রিলেশন এগুলো পড়াইছি। তারপর আছে চ্যাপ্টার 6 নন ইকুইলিব্রিয়াম অ্যাক্সিস ক্যারিয়ার সিস্টেম কন্ডাক্টর। এটার মধ্যে চ্যাপ্টার 6 এটার মধ্যে ক্যারিয়ার জেনারেশন এন্ড রিকমেন্ডেশন আছে। যেমন সেমিকন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম এটা আছে। অ্যাক্সেস ক্যারিয়ার জেনারেশন এন্ড অ্যাক্সেস ক্যারিয়ার জেনারেশন এন্ড রিকম্বিনেশন এটাও আছে। তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাক্সেস ক্যারিয়ার। অ্যাক্সেস ক্যারিয়ার মধ্যে ক্যারেক্টারিস্টিক্স মধ্যে আছে কন্টিনিউটি ইকুয়েশন আছে, টাইম ডিপেন্ডেন্ট ডিফিউশন ইকুয়েশন আছে। চ্যাপ্টার 7 দ্য পিএন জাংশন। পিএন জাংশন কি, বেসিক স্ট্রাকচার অফ দ্য পিএন জাংশন এটা পড়াইছি। বিল্ট ইন ব্যারিয়ার পটেনশিয়াল এগুলো পড়াইছি। চ্যাপ্টার 8 থেকে দ্য পিএন জাংশন ডায়োড ওগুলো পড়াইছি। পিএন জাংশন কারেন্ট পড়াইছি। কোয়ালিটেটিভ ডিসক্রিপশন অফ চার্জ ফ্লো ইন এ পিএন জাংশন এগুলো। এইটা হচ্ছে তোমরা আমাকে যেই শীটটা দিছো যে আমি কোন কোন আর্টিকেল টাচ করে গেছি, সেই শীটটা হচ্ছে এইটা। তো এইখানে যেগুলো আর্টিকেল গুলো মেনশন করা আছে সেগুলো আমি পড়াইছি, সেগুলো ভালো মতো পড়ে নিলাম, বুঝছো? তারপরে আসো, এখানে আসো। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল সেমিকন্ডাক্টর ফিজিক্স এন্ড ডিভাইসেস। এটা হচ্ছে নিউম্যানের বই, ডোনাল্ড এ নিউম্যান। এই নিউম্যানের বই থেকে আমি কি কি পড়াইছি একটু দেখো। নিউম্যানের বই থেকে চ্যাপ্টার 1 এ আসলে কিছু নাই, চ্যাপ্টার 1 আমি তোমাদের পড়াই নাই, স্ট্রাকচার পড়াই নাই। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 তে ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম মেকানিক্স এগুলোর মধ্যে যে টপিক গুলা পড়ছি, যে টপিক গুলা তোমাদেরকে পড়াইছি সেগুলা হচ্ছে তোমরা আমাকে ওই যে একটু আগে যে পিডিএফটা দেখালাম ওটার মধ্যে মেনশন করে দিচ্ছি যে আমি কোন কোন আর্টিকেল পড়াইছি। এখান থেকে কিন্তু সব আর্টিকেল পড়াইনি, কিছু কিছু আর্টিকেল পড়াইছি, যেগুলো পড়াইছি এগুলো এখান থেকে পড়বা। আচ্ছা, তো বাকি বেশিরভাগ অংশ কিন্তু পড়াইনি, সুতরাং বই থেকে যখন পড়বা ম্যাচ করে নিও যে আমি কোন কোন আর্টিকেল পড়াইছি এবং শীতে কোনটা কোনটা আছে সেগুলো দেখায় নিও, নিয়ে তারপরে সেই আর্টিকেল গুলো একটু পড়ো। তারপরে যদি সময় থাকে তারপরে সিলেবাস দেখে অন্য কিছু পড়তে পারবা। আগে আমি যা পড়াই সেগুলো খুব ভালো মতো শেষ করো, তারপরে সময় থাকলে তুমি সিলেবাস দেখে একটা কিছু দেখতে পারো। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম থিওরি অফ সলিডস এই চ্যাপ্টার 3 থেকে আমি আসলে অনেক কিছু পড়াই নাই, যেমন ক্রনিক পেনি মডেল, কেস স্পেস ডায়াগ্রাম এগুলো পড়ানোর কথা ছিল। তো আমি আর লাস্টে পড়াই নাই, মনে করছিলাম তোমাদেরকে পড়াবো, লাস্টে পড়াই নাই। এগুলা আছে তোমার ওই সেমিকন্ডাক্টর ডিভাইস আর একটা কোর্স আছে, ওই কোর্সে অনেক সময় পড়ানো হয় আর কি। আমাদের তো সেই কোর্সটা নাই। সলিড স্টেট ডিভাইস আছে, হয়তো বা আমি জানি না সেমিকন্ডাক্টর আছে কিনা। তো দুইটা তো ওভারল্যাপ করা, এই জন্য আর এখন পড়াইলাম না আর কি, যেহেতু শেষের দিকে এই জন্য এটা পড়াইনি। তো এটা না পড়লে হবে আর কি। আর তুমি যদি ইন্টারেস্টেড হও একটু সিলেবাস থাকে তাহলে দেখে নিতে পারো আর কি। ক্রনিক পেনি মডেলটা কি, কেস স্টেজ ডায়াগ্রামটা কি, এটাই। আর হচ্ছে এইখানে তোমার আর কিছু পড়াই নাই চ্যাপ্টার 2 থেকে। চ্যাপ্টার 3 থেকে চ্যাপ্টার 3 এর মধ্যে লাস্টে পড়াইছে এগুলা, যে ফার্মি ডিরেক্ট প্রবাবিলিটি ফাংশন, ফার্মি ডিরেক্ট ফাংশন, ফার্মি এনার্জি লেভেল এগুলো পড়াই। তারপর আসে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এ পড়াইছি হচ্ছে দ্য সেমিকন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম অবস্থায় সেমিকন্ডাক্টর কি অবস্থা ছিল, এখান থেকে তোমাকে পড়াইছি চার্জ ক্যারিয়ার সেমিকন্ডাক্টর, ইনট্রিনসিক ক্যারিয়ার, ইনট্রিনসিক ফার্মি লেভেল এগুলো পড়াইছি তোমাকে। তারপরে যে এন নট পি নট প্রোডাক্ট, ফার্মি এনার্জি লেভেল, প্রবাবিলিটি ফাংশন এগুলো সব কিছু পড়াইছি। সুতরাং এই চ্যাপ্টার গুলো থেকে আসলে সব ভালোভাবে পড়ার দরকার নাই, আমি যেগুলো পড়াইছি শুধুমাত্র সেই আর্টিকেল গুলো বেছে বেছে সেই আর্টিকেল গুলো একটু পড়া, ঠিক আছে? তাইলে হবে।
এরপর আসো কেরিয়ার ট্রান্সপোর্ট ফেনোমেনন, এখান থেকে আমি কেরিয়ার ড্রিফট কারেন্ট কাকে বলে, ডিফিউশন কারেন্ট কাকে বলে, এগুলো সব পড়াইছি। তারপরে হচ্ছে টোটাল কারেন্ট ডেন্সিটি কিভাবে পড়াইছি। এরপরে হচ্ছে তোমার এগুলো সব পড়াইছি। তারপরে হচ্ছে আইনস্টাইনের রিলেশন পড়াইছি, হল ইফেক্ট কি, এগুলো পড়াইছি। এগুলো সব পড়াইছি চ্যাপ্টার 5। তারপরে আসো, তো সবকিছু পড়াই নাই, যেগুলো পড়াইছি যেগুলো পড়ো, অনেক কিছু এখান থেকে বাদ দিছে। চ্যাপ্টার 6 থেকে নন ইকুইলিব্রিয়াম অ্যাক্সেস কেরিয়ার, এখান থেকে তোমাকে পড়াইছি হচ্ছে সেমিকন্ডাক্টর ইকুইলিব্রিয়াম কি হয়, অ্যাক্সেস কেরিয়ার জেনারেশন, কেরিয়ার রিকমেন্ডেশন কিভাবে হয়, এই দুইটা পড়াইছি। আর বাকিগুলো মনে পড়াই নাই আর কি। বা টাইম ডিপেন্ডেন্ট অপরচুনিটি ইকুয়েশন পড়াইছি, টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন গুলো পড়াইছি। এইগুলো একটু পড়বা, আর বাকিগুলো না পড়লে হবে একেবারে। তবে কোয়াসি ফার্মি এনার্জি লেভেল এগুলো কিন্তু পড়াইছি। তো একটু একটু বের করে নিবা কোন কোন আর্টিকেল পড়াইছি, এগুলো করে নিবা। চ্যাপ্টার 7 পিএন জাংশন থেকে পড়াইছি শুধুমাত্র তোমার এই যে বেসিক স্ট্রাকচার পড়াইছি, বিল্ট ইন ব্যারিয়ার পটেনশিয়াল, এগুলো পড়াইছে, নিচের দিকে এগুলো পড়াইনি, এখান থেকে দেখে নিয়ে পড়বা। চ্যাপ্টার 8 থেকে পিএন জাংশন থেকে আমি পড়াইছি হচ্ছে এখান থেকে আহ এখান থেকে সম্ভবত ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, রিকম্বিনেশন, এই একটা দুটি পড়াই। বেশি কিছু পড়াইনি আর কি। এটা দেখে নিও যেখান থেকে কোনটা পড়াই। চ্যাপ্টার 9 থেকে কিছুই পড়াইনি, চ্যাপ্টার 9 পড়াইনি। তারপরে চ্যাপ্টার 10 বাইপোলার ট্রানজিস্টর, এখান থেকে শুধু পড়াইছিলাম মনে হয় ইভার্স মোল ইকুয়েশন, ইভার্স মোল মডেলটা পড়াইছি। ইভার মোল মডেল, সার্কিট মডেলটা, এই মডেলটা নিয়ে ডিসকাস করছি। আর চ্যাপ্টার 11-তে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এখান থেকে আসলে সবকিছু পড়াই নাই, আমি স্লাইড পড়াইছি। স্লাইড গুলো দেখে পড়লেই হবে আর কি। আর এই বই থেকে সম্ভবত পড়াই নাই, বই থেকে পড়াই নাই, স্লাইড থেকে পড়াইছি, স্লাইডটা ভালো মতো পারবো। তারপরে হচ্ছে এডিশনাল কনসেপ্ট, এগুলো পড়াইনি, চ্যাপ্টার 12 পড়াইনি। এই হচ্ছে তোমার বই থেকে আমি কোন কোন চ্যাপ্টার কভার করছি, সেই জিনিসগুলো এখানে মেনশন করলাম। তো, আর বাকি যে চ্যাপ্টার 13 আছে, 13 জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটার মধ্যে আমি পড়াইছি মসফেট পড়াইছি, জেফেট পড়াইছি, ডিপ্লেশন টাইপ মসফেট, এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট, এগুলো পড়াইছি। তারপরে তোমার 14 নাম্বার হচ্ছে অপটিক্যাল ডিভাইসেস, এটা পড়াইনি। এই হচ্ছে তোমাদের বই থেকে কোন কোন চ্যাপ্টার গুলো পড়াইছি সেগুলো। চ্যাপ্টার সবকিছু পড়াইনি, শুধুমাত্র দুই একটা আর্টিকেল পড়াইছি, আর বেশিরভাগ ক্ষেত্রে পড়াইনি। তারপরে দেখো, তারপরে আসা হচ্ছে, তারপরে আসা হচ্ছে ফার্মি লেভেল কাকে বলে। ফার্মি লেভেল এই তোমাদের একটা ক্লাস নোট ছিল আমার, হাতে লেখা একটা কাগজ, হাতে লেখা নোট, এই নোট থেকে তোমার কিছু জিনিস পড়াইছি, যেগুলো পড়বা। আর আমি যা পড়াইছি তা সবই পড়তে হবে, না বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এরপর সময় থাকলে ভাই এগুলো পড়বা। এগুলো বিভিন্ন মেটাল, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, এগুলো কিছু কন্ডাকশন এবং গ্রাজুয়েশন করে থাকে, সেই গ্রাফ গুলো এখানে দেয়া আছে। তারপর আসলে দেয়ার ইজ নো ডিসকন্টিনিউটি ইন দ্য ইকুইলিব্রিয়াম ফার্মি লেভেল, এটা পড়াইছি তোমাদেরকে, কিভাবে এক্সপ্লেইন করে সেটা দেখবা। ফার্মি ফাংশন সিমেট্রিক্যাল, লেট বরাবর, সেটা পড়াইছি, এগুলো দেখবা। এই যে জিনিসটা দেখবা ভালো মতো, যে কেন কেন সিমেট্রিক, এই পাশ আর এই পাশ দেখো সমান, এই জন্য এটা উভয় পক্ষ করা সিমেট্রিক, এটা এক্সপ্লেইন করা অথবা প্রমাণ করা, যত লেভেল হোক না কেন দেখবা, তবে এটাকে বলা যায়, এটা দেখবা। তারপর আসা হচ্ছে এন স্কোয়ার, এন নট পি নট স্কোয়ার ইকুয়াল টু এন আই স্কোয়ার, এটার একটা রিলেশন আছে, এই রিলেশন গুলো কেমনে ডিরাইভ করে, কেমনে আনে, সেগুলো দেখবা, এগুলো পড়াইছি, এটা দেখবা। এটা গেল। তারপরে আসো, এটা গেল। তারপরে আসো, এই সাইডটা গেল। এরপরে একটা দেখাই তোমার। তারপরে আসো পিএন জাংশন, বেসিক স্ট্রাকচার অফ দা পিএন জাংশন। পিএন জাংশনের যে স্লাইডটা তোমাদেরকে পড়াইছি, এটা দেখবা। আর তারপরে বিল্ডিং করে বেরিয়ার পটেনশিয়াল ইকুয়েশন কেমনে রাইট করে, এই যে বিল্ডিং করে সেই ইকুয়েশন, এই ইকুয়েশনটা প্রুফ ডেরিভেশন ফিগার থেকে কেমনে করে, সেগুলো দেখবা। তারপর অঙ্কগুলো যেগুলো করে, সব অঙ্ক দেখবা, এই অঙ্কগুলো দেখবা, অঙ্কের সাথে কমেন্ট দিছে, এই অঙ্কের সাথে কমেন্টের রিলেশন রিলেট করে দেখবা ঠিক মতো বুঝো কিনা।
তারপরে বিএন জাংশনে কারেন্ট কি হয়ে যায় সেভাবে দেখবা, এই জিনিসগুলো একটু দেখবা। তারপরে এখানে একটা ফিগার দিচ্ছে, এটা দেখবা। তারপরে এখানে আর একটা ফিগার আছে বিভিন্ন জিনিসের, এটা দেখবা। জিনিসগুলো দেখবা আর কি, বুঝছো? বিএন জাংশন। তারপরে আসো টোটাল কারেন্ট ডেন্সিটি, যে একটা তারপর ফাইভ, ওখান থেকে টোটাল কারেন্ট ডেন্সিটি কাকে বলে পড়াইছি, ইকুয়েশন গুলো দেখাইছি। তারপরে ইন্ডিয়া যে ইলেকট্রিক ফিল্ড এটাও দেখাইছি। ইন্ডিয়া ইলেকট্রিক ফিল্ড এগুলো দেখাইছি, তার ইকোনমিক্স গুলো দেখাইছি। তারপরে এই যে অঙ্কটা দেখাইছি, ইএক্স ইকুয়াল টু এত ভোল্ট পার সেন্টিমিটার, এই সেকশনটা দেখাইছি। তারপরে আসো আইনস্টাইনের যে রিলেশন ছিল, আইনস্টাইনের রিলেশনটা তোমাদের সাথে। তারপরে ডিএন বাই ইউটি ইকুয়াল টু ডিটি বাই ইউটি ইকুয়াল টু কেটি বাই ই, এগুলো দেখাইছি তোমাদেরকে। এগুলো প্রমাণটা দেখবা কেউ প্রুভ করে, এগুলো দেখবা। তারপরে যে ম্যাথ করাইছি, ম্যাথের ক্ষেত্রে অনেক সুন্দর কিছু ডেটা নাও থাকতে পারে, যেমন টি ইকুয়াল টু 300 কেলভিন তাপমাত্রায় তোমার একটা হচ্ছে, ধরো যে কমন যে স্ট্রাকচার গুলো আছে, গেলিয়াম আর্সেনাইড অথবা আরো পড়লে দেখবো অঙ্কগুলোর মধ্যে যে কোনো একটা ম্যাটেরিয়ালস এর কথা বলছে। ওইটার ক্ষেত্রে টি ইকুয়াল টু 300 কেলভিন তাপমাত্রায় এন এর ভ্যালু কত, এন সি ভ্যালু কত, এন জি ভ্যালু কত, এন এর ভ্যালু কত, এই কয়েকটা জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা অঙ্কে যদি দেওয়া থাকে তো দেওয়া থাকলো, আর দেওয়া না থাকলে তোমাকে মুখস্থ বসাইতে হবে। বুঝতে পারছো? কারণ এটা হচ্ছে মোস্ট কমন, এটা একবার করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সুতরাং এটা ডাটা মিসিং, ডাটা আসে নাই, সেগুলো নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই, কারণ এগুলো মুখস্থ থাকতে হবে। ডাটা দেওয়া থাকুক বা না থাকুক, এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। তারপরে 300 কেলভিন তাপমাত্রায় কেটির ভ্যালু কত, এগুলো তোমার মুখস্থ থাকার কথা। বুঝছো? তাহলে এই জিনিসগুলো ভালো মতো তোমরা পড়াশোনা করবা। তাহলে এটা গেল, তাহলে এই সাইডটা গেল তোমাদের। তারপরে আসা হচ্ছে কেরিয়ার জেনারেশন, তারপরে আসা কেরিয়ার জেনারেশন এন্ড রিকম্বিনেশন। কেরিয়ার জেনারেশন এন্ড হচ্ছে রিকম্বিনেশন কিভাবে করে, এটা হচ্ছে এটা জেনারেশন রিকম্বিনেশনের এই স্লাইডটা তোমাদের পড়াইছি, এটা একটু দেখবা। তারপরে কন্টিনিউটি ইকুয়েশন, মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন আছে কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন কিভাবে ডেভেলপ করে সেটা একটু দেখবা, এটা সব দেখাইছি, সবকিছু এটা দেখাইছি। এই জিনিসগুলো দেখবা আর কি, বুঝছো? তাহলে এই স্লাইডটা গেল। তারপরে আছে হচ্ছে, তারপরে আছে হচ্ছে এখানে, এই জায়গায় তারপরে আছে হচ্ছে এইখানে যেটা দেখাইছি, এই জায়গায় আসো দেখো, এই যে আমার এটা হচ্ছে ম্যাথ নামে একটা স্লাইড ছিল, এই স্লাইডের মধ্যে বিভিন্ন ধরনের ম্যাথ করাইছি। বিভিন্ন ধরনের এই স্লাইডের মধ্যে বিভিন্ন ধরনের ম্যাথ করাইছি, এই ম্যাথ গুলো একটু দেখবা আর কি। এই ম্যাথ গুলো ওভারল্যাপও করা আছে, আবার একটু আলাদা করে দিচ্ছে, এগুলো একটু দেখবা। প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে, যেমন এখানে টি গুলো 300 তে, এনসি কত, এনভি কত, এগুলো সব কমন, এগুলো মুখস্থ রাখবা। ইকুয়েশন গুলো মনে রাখবা, ইকুয়েশন অঙ্ক গুলো করতেছে এটা দেখবা। তারপরে আবার এই যে পি কে এমসি এমনি কত, এগুলো দেখবা। পি নট কত, এগুলো দেখবা। আবার এই যে অঙ্কগুলো দেওয়া আছে এক্সারসাইজে, যেগুলো আমি মেনশন করে দিয়েছি, এগুলো অবশ্যই খুব ভালো মতো করতে হবে। উত্তর সহ দেওয়া আছে, উত্তর মিলে আছে কিনা দেখবা। তার উত্তর অবশ্যই মিলবে, প্রসিডিউর যদি ঠিক থাকে। আর এই টাইপ গুলার ভিতরে থাকতে হবে, এই তারপরে হবে টাইপ গুলার ভিতরে থাকতে ইউআই এর টাইমার, আবার বলো। যে ট্রাই ইউআর সেলফ নামে যে দুটা করে এগুলা আর্টিকেলের একদম লাগা লাগা এগুলার ভিতরে তো থাকতে হবে। এটা তো বলা কথা, থাকবে কি থাকবে না সেটা বলা যাচ্ছে না, তোমাদের করতে হবে যেগুলো আমি পড়াইছি সবগুলোই করতে হবে। বুঝতে পারছো? এখন এটা যদি দেশ মনে মতন হয় তাহলে তো কিছু বাইরে থেকে আসবেই, এটা এটা হচ্ছে পার্ট অফ তোমার এক্সাম আর কি। কোশ্চেন বাইরে থেকে তোমার আসবেই। আমি যেগুলো পড়াইছি সেগুলো তোমাকে ফার্স্ট ভালো মতো পড়তে হবে, এগুলো পড়াইলে আমি ধারণা করবো যে আশা করি ভালো মতো অ্যান্সার করতে পারবা। আর এরপরে যদি কেউ ইন্টারেস্টেড হওয়ার সম্ভব থাকে, তাহলে দু একটা জিনিস দেখতে পারো আর কি বাইরে থেকে, কিন্তু আমার মনে হয় না দরকার আছে, কারণ ওইটা জিনিস দেখতে গেলে আবার তোমার সময়টাও কভার করবে কিনা। আমি যতটুকু পড়াইছি অতটুকু অনেক ইউজ করাইছি, ওগুলাই তোমাকে ভালো মতো মেমোরাইজ করতে রিভিশন দিতে হবে। তো যা পড়াইছি অতটুকু সবগুলা সিলেবাস
আমি যা পড়াইছি অতটুকু কভার করলে না হেঁটে আসা দিলে বাইরে থেকে সাধারণত কিছু পড়া লাগবে না, বুঝছো? সবাই যদি থাকে নর্মাল যদি কনফিউশন থাকে তাহলে তো ওই রিলেটেড এগুলো বিগত বছরের কোশ্চেন টোশ্চেন থাকলে এগুলো একটু দেখে নিতে পারো, বুঝছো? ওই জিনিস আর আমি ঢালাও ভাবে আমার এই সিলেবাসে দাঁড়িয়ে রাখার জন্য বাট আগে আমি যা পড়াইছি এই অঙ্কগুলো সব কোনো এক জায়গায় মেনশন করছি যে এটা করতে হবে, এগুলো সবই তোমার করতে হবে, সেগুলো বাদ একটা অঙ্ক বাদ রাখার কোনো সুযোগ নেই। তো তাহলে এইটা গেল। তারপরে এই যে তিনটা এক্সারসাইজ করাইছি এগুলো দেখবে। তারপরে ইনফিনিটি ফার্মুলা লেভেলের পজিশনটা কেমনে বের করে ইকুয়েশন দিয়ে এগুলো করাইছি এগুলো দেখবা। তারপরে এক্সচেঞ্জ সেমিকন্ডাক্টর ইকুয়েশন এগুলো দেখবা। ইলেকট্রন হোল ইকুয়েশন এগুলো সব দেখবা। এই যে এনএফ প্রোডাক্ট এগুলো দেখবা। এগুলো সবই দেখবা। বাস, হয়ে গেল। তারপরে আসো, হচ্ছে তারপরে আসো এখানে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের মধ্যে দেখো যে জেফেট মসফেট এই স্লাইডটা থেকে আমি পড়াচ্ছি তোমাদেরকে, এই স্লাইডটা পড়তে হবে। এখানে ফেটের মধ্যে সিমিলারিটি ডিফারেন্স এগুলা পড়াইছি। তারপরে জেফেট মসফেট ডি মসফেট ডিপ্লেশন টাইম মসফেট এনহ্যান্সমেন্ট টাইম মসফেট এগুলো সাথে পড়াইছি। বেসিক অপারেশন পড়াইছি জেফেটের, সবই পড়াইছি। এনচেনের জেফেট লেআউট পড়াইছি। অপারেটিং ক্যারেক্টারিস্টিক স্যার পড়াইছি। এটা তো মনে হচ্ছে অনেক বড় স্যার, এইটা থেকে স্যার কি কি স্কিপ করা যায় যদি একটু বলতেন। স্কিপ করা যাবে না, মসফেটের স্লাইড। স্কিপ করা যাবে না, সবই পড়তে হবে, বুঝছো? বড় হইলেও এটা কিন্তু অত বেশি বড় না, স্লাইড গুলো তোমার কাছে অনেকগুলো স্লাইড দেখো। মূল অপারেটিং প্রসিজার মধ্যে একই, কাছাকাছি একটা মিনিট তিনটা মিলে দেখতে দেখতে আর কি, এই জন্য মনে আছে সবগুলো একটু দেখতে হবে তোমার এখানে। পরে যে কিচেনের যে ফেড মসফেট এগুলা কি হয়, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স দেখবা, ট্রান্সফার ক্লাস। তারপরে এই অঙ্কগুলো, এই অঙ্কটা দেখবা যে এই তোমার এখানে প্লট করে কেমন ইকুয়েশন দিয়ে কোন একটা ভ্যালু দেওয়া থাকলে বাকিটা তুমি কেমনে প্লট, এই জিনিসগুলো দেখো। ভিজিএস আইডি ভ্যালু দেওয়া থাকলে গ্রাফটা প্লট করে কেমন সেটা দেখবা। এই অঙ্কটা দেখবা যে সিপিইউ কত মাইনাস ভোল্ট আইডিয়া 12 মিলি এম্পিয়ার, তাহলে ড্রেইন এবং ট্রান্সফারের ক্যারেক্টারিস্টিক্স এর ডিফেক্টে তুমি আসতে পারো কিনা, এই জিনিসটা তুমি দেখবা। এই অঙ্কটা ভালো মতো দেখবা। এই অঙ্কটা প্র্যাকটিস করে দেখবা আর কি ভালো মতো, যে আসলে এটা আছে কিনা বাইরে কিভাবে হয় কাজ। তারপরে গেটের টেস্টিং এদিকে যাই না নিয়ে কেমনে। এবার আসে মসফেট। মসফেট দুই ধরনের হয়, ডিপ্লেশন টাইপ মসফেট, এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। এটা ডিপ্লেশন টাইপ মসফেটের কনস্ট্রাকশনটা কেমন হয় দেখবা, কাজ কেমনে করে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা দেখবা। আর এই ক্যারেক্টারিস্টিক্স কার্ডটা বেসিক অপারেশনটা কিভাবে হয় সেটা একটু দেখবা। তারপরে একইভাবে এনহ্যান্সমেন্ট টাইপ গুলো ডিপ্লেশন টাইপ দেখবা, এনহ্যান্সমেন্ট টাইপ হলো। তারপরে এই অঙ্কটা ভালো মতো দেখবা। দেওয়া আছে যে আগের মতোই মসফেটের আইডিএস হলো 12 মিলি এম্পিয়ার, বিপি ইজ ইকুয়াল টু 5 ভোল্ট। ট্রান্সফার ফাংশনটা স্কেচ করো। এখান থেকে হিন্টস নিয়ে তুমি লিখে দাও। আর পি চ্যানেল ডিপ্রেশন মসফেট গুলা, মানে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের কনস্ট্রাকশন, এই যে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের কনস্ট্রাকশনটা কেমনি ওয়ার্ক, এটা কি, এটা যাবে থ্রেশহোল্ড ভোল্টেজ কাকে বলে, এই জিনিসগুলো। বেসিক অপারেশনটা জেনে নিও। তারপর তোমার এই কার্ভ গুলো দেখবা, গুলো তো জানবাই, এই চার্টটা লাগবে না তো জিনিস। মসফেট হ্যান্ডেলিং, মসফেট কেমনে হ্যান্ডেল করে এই জিনিসগুলো একটু দেখবা। MOSFET এর সাথে কি দিতে হয়, ভিমস সিমস এগুলো দেখবা, ভিমস কিভাবে কাজ করে। জাস্ট অল্প একটু ভিমস, তারপর হচ্ছে সিমস, এটা দেখবা। আমার এটা একটু মিলাই নিও। এই হচ্ছে এই স্লাইডটা, এই স্লাইডটা থেকে পারবা আর কি। তারপর আসো সেমিকন্ডাক্টর ইন ইকুইলিব্রিয়াম। চ্যাপ্টার 3 and 4 এখান থেকে দেখো। এখান থেকে আমি কি কি পড়াইছি তো এই যে এখান থেকে 1 2 3 4 পার্টিকেল গুলো পড়াইছি, এগুলো পড়াইছি। তারপরে আর্টিকেল দেখো, আর্টিকেল কোন কোন আর্টিকেল পড়াইছি সেগুলো আছে ম্যাথ চ্যাপ্টার 3 তে, এগুলো পড়াইছি। এক্সাম্পল গুলো দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। চ্যাপ্টার 4 এটা দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে এটা। চ্যাপ্টার 4 এক্সাম্পল গুলো এটা দেওয়া আছে। তারপরে আসো এরিয়া ট্রান্সপোর্ট প্রসেস এরিয়া চ্যাপ্টার 5।
চ্যাপ্টার 5 এ কি কি আছে, এগুলো আর্টিকেল এগুলো দেওয়া আছে। তারপরে ম্যাথ চ্যাপ্টার 5 ডিভাইস দেখতে পাচ্ছি কোন কোন এক্সাম্পল করতে হবে, কোন কোন এক্সারসাইজ করতে হবে, সেগুলো সব নোট করে দেওয়া আছে। এগুলো পারবা। আবার ওই সাইড গুলোতে তোমাদের শিক্ষা দিবে, সেটার মধ্যে যদি কোনো এক্সট্রা পাও সেটাও করে নেবে। মানে যেগুলো আমি উল্লেখ করছি, যেগুলো মেনশন করে দিছি, এগুলো সব করতে হবে। এটা যে কোনো স্লাইডে থাকুক, শিটে থাকুক, বা কোনো একটা জায়গায় আমি নোট করে দিই, সেগুলো করবো। তারপর আসলে নন ইকুইলিব্রিয়াম অ্যাক্সেস কেরিয়ার, সেমিকন্ডাক্টর আর্টিকেল, এগুলো করবা। সেমিকন্ডাক্টর প্রডিউসিং ডিভাইস, এই বই থেকে অ্যাডভান্স 6.6 এগুলা। তারপরে আসে পিএম জংশন, এই চ্যাপ্টার 7 থেকে আমি ইউটিউব পড়াইছি, এগুলো করবা। আর্টিকেল এগুলো পড়াইছি, এগুলো করবা। আর হয়তো বা যখন রিসার্চ থেকে মসফেট এবং জেফেট থেকে লেকচার সিরিজ এগুলো পড়াইছি, এগুলো করবা। স্যার আমরা স্যার কোয়েশ্চেনের আইডিয়া নেওয়ার জন্য কি প্রিভিয়াস ইয়ার একটু ফলো করতে পারি? করতে পারো। আচ্ছা, এখন তাহলে দেখো হচ্ছে আরেকটা স্লাইড শেয়ার করছি, সেটা হচ্ছে তোমার স্লাইড। এখানে আমি চ্যাপ্টার 6 এ কি পড়াইছিলাম, এই স্লাইডটা তোমাদের পড়াইছি, এটা একটু দেখবা। তুমি যদি অ্যাক্সেস ক্যারিয়ার জেনারেশন, রিকমেন্ডেশন রেট সমান, এগুলো প্রুফ করা, স্টাডি করা, এগুলো দেখবা। আর যে অঙ্কগুলো পড়াইছি, অঙ্কগুলো দেখবা। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাক্সেস ক্যারিয়ার, এগুলো পড়াইছি। কন্টিনিউটি ইকুয়েশন, টাস্ক ডেরিভেশন, এগুলো দেখবা। স্ট্যান্ডিং এর যে ডিফারেন্সিয়েশন ইকুয়েশন, এগুলো দেখবা। কোয়ান্টিফাইং এগুলো পড়াইছি, এগুলো একটু দেখবা। অঙ্কগুলো যেগুলো পড়াইছি, সেগুলো অঙ্ক দেখবা। স্যার বইয়ের স্যার মানে আর্টিকেল গুলো ভিতরে একদম কিছু এক্সাম্পল, ডাইরেক্ট এক্সাম্পল হিসেবে কিছু ম্যাথ স্যার দেওয়া আছে, এগুলা হ্যাঁ, এগুলো করে কি ফেলবা। হবে স্যার? সব পারবা। আচ্ছা তারপরে কেরিয়ার ট্রান্সফার ফেনোমেনন, এই চ্যাপ্টার থেকে দেখো, এখান থেকে এগুলা কেরিয়ার ডিস্ক কারেন্ট পড়াইছি, ডিস্ক কারেন্ট পড়াইছি, ডিফিউশন কারেন্ট পড়াইছি, রেডিও ডিফিউশন পড়াইছি, এগুলো পড়াইছি। ডিফিউশন কারেন্ট ডেন্সিটি পড়াইছি, এগুলো পড়াইছি। এই জিনিসগুলো পড়াইছি, এগুলো পড়াইছি। তারপর অবজেক্টিভ কাকে বলে, সেগুলা এই অঙ্কগুলো পড়াইছি, দেখো 5.4 পড়াইছি। তারপরে এক্সারসাইজের এই অঙ্কগুলো সবগুলা করছি, সবগুলো অঙ্কগুলো করছি। টোটাল কারেন্ট ডেন্সিটি ইকুয়েশন পড়াইছি। তারপরে হচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন পড়াইছি, এই ইকুয়েশন সব পড়াইছি। তারপরে আছে হচ্ছে আইনস্টাইনের রিলেশন পড়াইছি, আইনস্টাইন রিলেশন গুলো পড়াইছি। এই যে ডিএন বাই ডিটি বাই পিটি বাই, এই ডেরিভেশনটা আমি পড়াইছি। তারপর অবজেক্টিভ গুলো দেওয়া আছে এখানে। আর এখানে যে ইয়াগুলো দেওয়া আছে, অঙ্কগুলা, সমস্তগুলো ভালো মতো করবা। তারপরে বিজেপি, তারপরে আসা হচ্ছে এই যে বিজেপি থেকে ইউনিটারি এফিসিয়েন্সি কাকে বলে, বেস ট্রান্সফার ফ্যাক্টর কাকে বলে, কারেন্ট ইন্টিগ্রেশন ফ্যাক্টর কাকে বলে, সেগুলো পরে সেগুলো দেখবা। ইভান্স মডেল, ইভান্স মডেলটা ভালো মতো দেখবা, যে ইভান্স মডেল কিভাবে ডেভেলপ করে। তারপরে তোমার সার্কিটের ক্ষেত্রে কিভাবে ড্র করা যায়, ইভান্স মডেল গুলা, এগুলো দেখবা। আর এটা যেটা অঙ্কটা যেটা আছে, সেই অঙ্কগুলো দেখবা, বুঝছো? স্যার এবার স্মলের জন্য কি স্যার ইকুয়েশনটা দেখবো না স্যার, ম্যাথ গুলো এগুলো দেখবো স্যার, ইকুয়েশন ডেভেলপমেন্ট দেখা লাগবে? হ্যাঁ, সব ডেরিভেশন
তারপরে দেখো এখানে অ্যাসাইনমেন্ট নামে একটা সাইট আছে। অ্যাসাইনমেন্ট সাইটটার মধ্যে কিছু জিনিস দেওয়া আছে, যেমন চ্যাপ্টার 3 সেমিকন্ডাক্টর ফিজিক্স, এখানে এক্সারসাইজ দেওয়া আছে, এখানে এক্সারসাইজ গুলো দেওয়া আছে, এক্সারসাইজ গুলো দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, এটাও করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এগুলো করবে। এগুলো সবগুলাই বিভিন্ন স্লাইডে ওভারল্যাপ করা, যেটা আলাদা ওগুলো আলাদা, সবগুলাই ওভারল্যাপ করা, কিন্তু সবগুলাই দেখতে হবে তোমরা জানিস না। এই হচ্ছে তোমাদের সিলেবাস, আমি যা পড়াইছি তার একটা জিস্ট অংশ, সামারিটা আমি তোমাকে দেখালাম, এগুলো সব পড়াইছি। এখন যেটা করতে হবে, এই এই কোর্সটা হচ্ছে তোমার একটি কঠিন কোর্স, এবং এখানে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না। কোর্স পড়ানোর ক্ষেত্রে ইন্টারেস্ট পাওয়া যায় না, পড়ার ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট নেই, এটা বিরক্তিকর একটা কোর্স। যেহেতু বিরক্তিকর কোর্স, কিন্তু এটা পাস করতে হবে, আসলে জানতে হবে, কিছু করার নেই। এই জন্য আসলে এটা স্টাডি করতে হবে। আমি যা পড়াইছি সেগুলা এই পর্যন্ত যা দেখালাম স্লাইডে, এগুলা পড়লেই হবে, আশা করা যায়। ইনশাল্লাহ এগুলো পড়লে ভালো মতো অ্যান্সার করতে পারবা। তারপরে যদি কারো কাছে মনে হয় আমি সব করে ফেলছি, অনেকবার পড়া হয়েছে, একটু এক্সট্রা করতে চাই, এক্সট্রা যদি কেউ করতে চাও তাইলে হচ্ছে বিগত বছরের আগে আমি যা পড়াইছি সেই জায়গায় যেটা নোট করতে বলছি সবগুলো পড়বা। পড়ার পরে তুমি যদি মনে করো তোমার ব্রেইন আর একটু নিতে পারবে, অথবা আর একটু ক্যাপাসিটি আছে পড়ার মতো, সেই ক্ষেত্রে তুমি বিগত বছরের কোশ্চেন গুলো একটু সলভ করে এতটুকু করলে হবে। এক্সট্রা বই থেকে খুঁজে খুঁজে বের করে কোনো কিছু করার দরকার নেই। ওগুলো পরে আসলে তুমি মাথায় রাখতে পারবে না। বুঝতে পারছো? জাস্ট আমি যা পড়াইছি সেগুলো করবা, প্লাস বিগত বছরের কোশ্চেন, এর মধ্যে থেকে আশা করা যায় ইনশাল্লাহ কমন করবে। আর এই কোর্সের মেইন সমস্যাটা হচ্ছে এটা থিওরি বেসড কোর্স, এবং মুখস্থেরও খুব কিছু কিছু নাই এখানে, এখানে ইকুয়েশন বেস। সুতরাং এখানে ভালোভাবে মুখস্থ তো করবাই, কিন্তু মুখস্থ করার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেরিভেশন গুলো প্র্যাকটিস করা, এবং ধরা কোন ডেরিভেশনটা কোন জায়গা থেকে আসছে, কোন লাইন থেকে শুরু করতে হবে, এই জিনিসটা মাথায় আটকে যায়। কোর্সটা মুখস্থ করে স্টাডি করার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মনে রাখতে পারো কিনা। তাইলে কিন্তু পরীক্ষার হলে যে একবার মাথা ক্র্যাশ করে দেখবা যে কোনো ইকুয়েশন এর মনে করতে হবে না। কোথা থেকে শুরু, কোথা থেকে শেষ। এই জন্য ইকুয়েশন গুলো, প্রত্যেকটা ইকুয়েশন মুখস্থ হচ্ছে গুরুত্বপূর্ণ হলো হাতে কলমে প্র্যাকটিস করা। কাগজে কলমে খালি প্র্যাকটিস করে দেখতে হবে যে এইটা এই জায়গা থেকে শুরু, এই জায়গা শেষ। ইকুয়েশন 6 লাইন, 5 লাইন, এবং এক লাইনের সাথে আরেক লাইনের কি মিল আছে, কিন্তু সামনের সাথে পিছনের কোনো মিল নেই। এই জন্য বলার পরে ইকুয়েশন আসলে খুঁজে বের করতে হবে টাফ। যে আমি বললাম প্রমাণ করো NIS ইকুয়াল টু এইটা, NIS ইকুয়াল টু এইটা, তোমার মাথা যদি ঠিক মতো কাজ না করে তুমি বুঝতে পারবে না কোথা থেকে শুরু হবে আর কেমনে end হবে। এই জন্য এই লাস্টের ইকুয়েশনটা দেখে, যেমন NIS ইকুয়াল টু ধরো NC/ND রোট ওভার এটা, এটা মাথায় আসলে বুঝতে হবে এটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, NC/ND থেকে শুরু হয়েছে নাকি কোন ইকুয়েশন থেকে এটা। এভাবে একটু চিন্তা করতে হবে প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে। 5 মিনিট চিন্তা করবা, চিন্তা করে হাতে কলমে প্র্যাকটিস করবা, ইকুয়েশন প্র্যাকটিস করে তারপরে শুধু মুখস্থ। মুখস্থ এখানে কিছুই নাই, এনসি মানে কি এনজি মানে কি সেটা শুধু লিখে দিলে হইলো। এখানে মুখস্থ খুব বেশি কিছু না। মুখস্থ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইকুয়েশন গুলো মনে রাখা, এবং কোনটার উপর কোনটা আসে, এবং ইকুয়েশন ধরতে পারা যে এইটা এই জায়গা থেকে শুরু হবে। সুতরাং এগুলোর জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস মানে হচ্ছে কাগজে কলমে প্র্যাকটিস। কাগজে কলমে যতক্ষণ প্র্যাকটিস না করবা ততক্ষণ পর্যন্ত কোনোদিনও পরীক্ষাটা লিখতে পারবে না। সুতরাং কাগজে কলমে না লিখে পরীক্ষাটা লিখে আসবে না। প্রত্যেকটা ইকুয়েশন কাগজে কলমে নিজে আগে সলভ করবা, সলভ করে এরপরে পরীক্ষাটা লাগবে। মুখস্থ করে আসলে একবারও প্র্যাকটিস করা নেই, খাতা কলম নিয়ে কাগজে কলমে প্র্যাকটিস করা নেই, তাহলে পরীক্ষাটা লাগবে কিন্তু বিপদ আছে। পরীক্ষাটা মুখস্থ করে একসাথে একটা ইকুয়েশন কলম চলবে, বুঝতে পারছো? এই জন্য বারবার বি কেয়ারফুল। এই কোর্সটা থেকে অবশ্যই প্রত্যেকটা ইকুয়েশন কাগজে কলমে খালি মুখস্থ লিখতে হবে, লিখে প্র্যাকটিস করে লিঙ্ক আপ করতে হবে যে আমি ইকুয়েশন শোনার পরে আমি ধরতে পারতেছি এটা কোন লাইন থেকে আসছে, কোন জায়গা থেকে হচ্ছে। আর যদি কোনো কারণে ভুলে যাও, তাহলে যেটা মনে আছে অ্যানাহিস্টোরিক্যাল NC/ND, এটা তুমি পিছনের দিকে, পিছন থেকে তো সামনের দিকে যে চেষ্টা করবো মিলাইতে পারো, শুরুটা ধরতে না পারো। তো পিছন থেকে সামনের দিকে যাওয়া এটা হচ্ছে একান্ত বিপদে পড়লে, এটা রুলস না, প্র্যাকটিস না যায়, এটা করতে গেলে বরঞ্চ বিপদ হবে। এটা হচ্ছে যেটা ভুলে গেছো সেটার ক্ষেত্রে একটু আগে দেখলে দিয়েছো মার্ক পাইবা। তুমি যদি পিছন থেকে সামনের দিকে সবগুলো অঙ্ক আছে এটা মনে রাখতে যাও, স্ট্র্যাটেজি ফলো করতে যাও, তাইলে আর কোনো অঙ্ক তুমি মিলাইতে পারো না। বুঝতে পারছো? এটা শুধুমাত্র যেটা কোনোভাবে মনে করতে পারছো না সেটা থেকে একটু সামনের দিকে আগাইলাম, তাহলে 2-1 লাইনের জন্য কিছু মার্ক পাওয়ার জন্য। বুঝতে পারছো? কিন্তু অঙ্ক প্র্যাকটিস করার জন্য এই রয়েছে। এটা গেল। তার মানে বিগত বছরের কোশ্চেন গুলো সবগুলো ভালো মতো দেখবা, আমি যা পড়াইছি সবগুলো পড়বা, আর যেটা বললাম প্র্যাকটিস প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা হলো আলাদা। ঠিক আছে? এখন বলো দেখি আর কার কোনো ইন জেনারেল কোশ্চেন আছে? স্যার আর টিটির আমি কোয়েকশন থেকে স্যার কমন আসতে পারে। টিটির কোশ্চেন থেকে মনে হয় না আসবে। আর আসলে এগুলো পারবা, এগুলো তো টিটির কোশ্চেন তো ভিতর থেকে আসছে, শুধু ঘুরে দিয়েছিলাম তোমাদের, আর কিছু না।
যেটা তুমি থিওরি দিয়ে কার দিকে ড্র করবে সেটা থেকে একটা ম্যাথ দিচ্ছি। সাধারণত রিপিট হবে না আসলে। তো, না, তো এটাই করো। আর হচ্ছে তোমাদের স্যার অ্যাসাইনমেন্ট কবে জমা দিতে হবে? হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা অ্যাসাইনমেন্ট জমা লাগবে না, তোমাদের দুইটা ক্লাস টেস্ট না, তোমাদের কি অ্যাসাইনমেন্ট আছে? যে তোমাদের স্যার 40 মার্ক, না 40 মার্ক। স্যার আমাদের টোটাল স্যার 40 মার্ক স্যার। 40 মার্কের মধ্যে তোমাদের ওই যে কি বলে, দুইটা ক্লাস টেস্ট নিয়ে নিবো আর অ্যাটেন্ডেন্সের মার্কটা ইয়ে দিয়ে দিবো, অ্যাসাইনমেন্ট দিয়ে দিবো, তাহলে মোটামুটি মার্কটা ভালোভাবে আসবে। অ্যাসাইনমেন্ট আর ওইভাবে নিবো না, বুঝতে পারছি। তো মোটামুটি সবারই ছিল। তো অ্যাটেন্ডেন্সের মার্কসে আমি অ্যাসাইনমেন্টে কন্ডাক্ট করে দিই। আচ্ছা, আর কারো কোন জেনারেল কোশ্চেন? স্যার এই 40 মার্কের মধ্যে 40 মার্কের রেজাল্টটা দিয়ে দিলে ভালো হইতো স্যার কয়েকদিনের মধ্যে। কিন্তু দিয়ে দিছি তোমাদের তো ইয়ার মার্ক দিয়ে দিছি, তাহলে তোমাদের 20 মার্ক তো দিয়ে দিছি, আর অ্যাটেন্ডেন্স সবাই ভালোই পাবা আর কি। মূল মার্কস তোমাদের দিয়ে দিছি, দুইটা ক্লাস টেস্টের মধ্যে বেস্ট ওয়ান কাউন্ট করবো সেটা দিয়ে দিছে। হ্যাঁ, আর বাকি মোটামুটি যারা ক্লাস করছে তারা কিছু মার্কস পাবে। আচ্ছা, তাইলে আর কোনো কোশ্চেন আছে, জেনারেল কোনো কোশ্চেন? আচ্ছা, আর আমি যে তোমাদেরকে যে স্লাইড গুলো সবগুলো দেখাইলাম, এই সবগুলো স্লাইড কি তোমাদের কাছে আছে না কোনোটা মিসিং আছে? স্যার আছে, বাট হচ্ছে আপনি একটা স্যার দেখাইছিলেন যে সব সেকশন করে লেখা আছে কোন চ্যাপ্টারে কোন কিছু পড়ানো হয়েছে। এটা নাই স্যার, এটা দিলে ভালো হতো আমাদের। কোন চ্যাপ্টার থেকে? পিডিএফ টাইপের স্যার, যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন সেকশন কোন টপিক পড়ানো হয়েছে এটা এটা আমি একটু এরকম টাইপের। স্ক্রিনশট দিচ্ছি, ওখানে টাইটেল দেখলে তো তুমি বুঝবা, সেটা দেখে আমাকে বলো যে কোনটা। এখানে দেখো তো কোনটা মিসিং। অ্যাসাইনমেন্ট ডক, স্যার এসএসডি পিডিএফ না স্যার এসএসডি এসএসডি লেকচার পিডিএফ। এসএসটি পিডিএফ তো স্যার আমি মেবি স্যার দিছিলাম ওইটা কি কি হ্যাঁ, পড়ানো হয়েছে। এসএসডি অপু দিছে, অপু তোমাদেরকে দিয়ে দিবে এসএসডি পিডিএফ, তাহলে তো হয়ে গেল। কিন্তু স্যার আরেকটা স্যার হচ্ছে আপনি একটু আগে দেখাইছিলেন যে এটাতে ক্লাস লেকচার ডট এইটাতে মনে হয় স্যার, ওই যে ডক। এই যে এইটা, জি স্যার এইটা মনে হয়। এটা একটু ওপেন করলে স্যার। এইটা, এইটা। জি স্যার এটা দিলে স্যার। হচ্ছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের যেটা, হ্যালো, জি স্যার অ্যাসাইনমেন্ট ওইটা স্যার আছে আমাদের কাছে। তাহলে ঠিক আছে, শুধু একটা স্যার ওই যে স্লাইডে মিসিং, ক্লাস লেকচারটা ওইটা স্যার একটু বাকি আছে। সেকশনটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? শেষ করে দিতে পারেন স্যার। অপু কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, ক্লাস শেষ করে দিচ্ছি, রেকর্ডিংটা তোমাদেরকে দিয়ে দিব। আর হচ্ছে তোমাদের এই ক্লাস লেকচারটা আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি। বুঝছো? জি। ওকে। আসসালামু আলাইকুম।